শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আরেকটি প্যান্ট দিয়ে চলে এসেছি, যেটি হায়ার ম্যাথের এখানে ডোমেন এবং রেঞ্জ বের করার উপর বের করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ যে আমরা একটা খুব রুট ওভার দিয়ে ফাংশন দিয়েছি। হ্যাঁ, নর্মালি ফাংশনগুলো রুট ওভার দিয়ে থাকে না, কিন্তু ডোমেন এবং রেঞ্জ বের করার সময় এই রুট ওভারের ফাংশনগুলো দিতে পারে, কারণ তখন একটু চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, কারণ মানে রুট ওভারের নিচে কিন্তু তোমার -1, -2 এগুলো থাকতে পারবে না, কারণ রুট ওভার -1 এটা সম্ভব না। এটা হচ্ছে হয় 0 সমান নয়তো 0 বড় হতে হবে, সেজন্য এখানে একটু সমস্যা হয়। তো আমরা অবশ্যই লিখবো ফার্স্টে যে দেওয়া আছে f(x) equals to 2x minus 1 minus 3x, 2x by 1 minus 3x। এখানে দেখো যে আমরা এখানে সমীকরণটা রেখেছি। এবারে দেখো এখানে কিন্তু ভিতরে এই যে এটা আমি বললাম যে তোমার রুট ওভারের ভিতরে কিন্তু 0 সমান অথবা 0 চেয়ে বড় হতে হবে। তাহলে আমি এখানে লিখবো যে সমীকরণটি সিদ্ধ হবে যদি আমি যে রুট ওভারের ভিতরে জিনিসটাকে 0 সমান বা 0 যে বড় সেই জিনিসটা লিখতেছি, জাস্ট যে 0 চেয়ে বড় বা 0 সমান, এই যে গ্রেটার দ্যান আর ইকুয়ালস টু 0 হতে হবে। সমীকরণ সিদ্ধ হবে যদি, না হতে হবে না, লিখবো হয়। লাইনটা একটু সুন্দর করে লিখলাম, কারণ এখানে হচ্ছে গিয়া জাস্ট ডোমেন রেঞ্জ যেহেতু বের করি, এখানে বাংলা কথা অনেক লিখতে হয়। বাংলা কথা সুন্দর করে একটু সাজায় গোছায় লিখলে টিচাররাও একটু খুশি টুশি হয়। দেখো এখানে হচ্ছে গিয়ে আমরা যেহেতু এটা লিখেছি, আমরা ফার্স্টে এইটার বেশি দাম দিব, কারণ এইটার ক্ষেত্রে আমরা যদি 0 সমান ধরি তাহলে কিন্তু একেবারে হবে না, কারণ 0 সমান ধরলে এটা পুরোপুরি অসংজ্ঞায়িত হয়ে যায়, 2x by 0 অসম্ভব। সো আমরা হচ্ছে গিয়ে ফার্স্ট লিখবো যে এখানে 1 minus 3x greater than 0। আমরা তো আগে দেখলাম যে এটা অবশ্যই 0 ছোট হতে পারবে না, তাই এখানে হচ্ছে গিয়ে হবে কি greater than 0। তাই 1 is greater than 3x, তার মানে x is less than 1 by 3। দেখো জাস্ট আমি 3 কে এটাতে ভাগ দিয়ে দিচ্ছি আর এটা উল্টাই দিচ্ছি, জাস্ট যেহেতু x কে এদিকে আনছি। এবারে আবার নিচেরটা করে আমি উপরেরটা তো আছে, উপরেরটার ক্ষেত্রে তার কোনো বাধ্যবাধকতা নাই যে তোমার 0 সমান হইতে পারবে না। তো সেটার ক্ষেত্রে আমি করতে পারি কি গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0। তাহলে আমি এটা বার করে জাস্ট লিখে দিতে পারি যে x greater than or equals to 0। এবারে যখন সেট গঠন পদ্ধতিতে হবে হচ্ছে ds equals to সেট গঠন মানে হচ্ছে আমাদেরকে লিখতে হবে x, সেটের মধ্যে যে তোমরা নিশ্চয়ই পড়েছো, মনে আছে নিশ্চয়ই, এর আগে যে সেট পড়ে আছি সেখানে হচ্ছে কি এরকম করে x x এভাবে করে লেখাবো যে এটা আর এর উপর নির্ভরশীল। এখানে আর মানে যে কোনো পসিবল নাম্বার সেটা সম্ভব হবে, বাস্তব নাম্বার যেগুলো বাস্তব পসিবল এখন সেগুলো, এবং দিয়ে এবারে এই জিনিসটা লিখে দিতে হবে যে এটা অবশ্যই 0 থেকে বড় হবে বা সমান হবে অথবা 1 by 3 থেকে ছোট হবে। এটা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে। কিন্তু এখন যদি আমরা সেট তালিকা পদ্ধতিতে যাই তাহলে হবে তালিকা
পদ্ধতিতে ডোমেন ds ইকুয়ালস টু, এখানে হচ্ছে দেখো যে তোমার হচ্ছে জিরোতে একেবারে থেমে গেছে, জিরো থেকে কোনোভাবেই তোমার কম হওয়া সম্ভব না। সো আমি এই পাশে একটা দেখতেছো যে জিরোর জন্য আমি এখানে একটা থার্ড ব্র্যাকেট দিচ্ছি, হ্যাঁ। আর এটা যেহেতু 1/3 পর্যন্ত চলতে পারবে এবং এটা সেটা সমান হওয়া সম্ভব না, তাই এটাকে আমরা জাস্ট দেখো একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব, হ্যাঁ। যখন সমান এবং বেশি হওয়া সম্ভব না, মানে এইটার কম হওয়া সম্ভব না, মানে একেবারে জাস্ট যখন এই সমান আর এই চিহ্ন দুইটাই থাকে তখন থার্ড ব্র্যাকেট দিয়ে আটকে দেওয়া যায়। কিন্তু যখন যদি একটা চিহ্ন থাকে এই ক্ষেত্রে, এখানে যেমন একটা চিহ্ন দেওয়া আছে, সমান চিহ্নটা দেওয়া নেই, সেই ক্ষেত্রে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়। এটা হচ্ছে গিয়ে তোমার তালিকা পদ্ধতিতে। আর এবারে যখন আমি এই রেঞ্জ বের করব, রেঞ্জের ক্ষেত্রে আমাদেরকে রেঞ্জের কারণে আমরা হচ্ছে কি ডোমেন বের করছি f(x) থেকে, তো আর রেঞ্জের ক্ষেত্রে আমরা fy থেকে বের করব, ফলে আমাদেরকে পুরোপুরি fy বের করতে হবে। মানে ধরি মানে fx equals to y equals to √2x by 1 minus 3x, এখানে ধরার পরে ব্যাপারটা লিখে দিব যে ধরি, হ্যাঁ, যে দেখতে পাচ্ছ এটাকে y² equals to 2x by 1 minus 3x, উভয় পক্ষকে বর্গ করে, সাইড নোট লিখে দিচ্ছি, উভয় পক্ষকে বর্গ করে। এখন y² equals to 2x by 1 minus 3x, এখানে কিন্তু দেখছি যে আমরা বজ্রগুণন করতে হবে। বজ্রগুণনের ক্ষেত্রে এর নিচে এটা 1 হিসেবে আমরা এটার 1 এর সাথে এটা 2x আর এটা 1 minus 3x এর সাথে y² গুণ করব, মানে হবে হচ্ছে y² minus 3x y² equals to 2x। দেখছো এখানে জাস্ট আমরা এই পাশে এনে গুণ করে দিয়েছি। এবার আমাদের যেহেতু হচ্ছে কি এখানে বের করতে বলছে হচ্ছে রেঞ্জ, রেঞ্জের ক্ষেত্রে বলছিলাম fy ফাংশন অফ y বের করতে হবে। ফাংশন অফ y এর ক্ষেত্রে তোমার ফাংশন অফ y ইকুয়ালস টু x হবে, এখানে যেমন ফাংশন অফ x ইকুয়ালস টু y, ঠিক তেমন ওখানে ফাংশন অফ y ইকুয়ালস টু x। সেক্ষেত্রে আমাদের x-টা কমন নিতে হবে, সেজন্য আমরা করব কি, এখানে হচ্ছে গিয়া আমরা এই জিনিসটাকে এই পাশে নিয়ে আসি 2x আর এটাকে 3x y² equals to y²। এখানে যদি আমি x কমন নিতে চাই আর এখানে লিখে দিব যে উভয় পক্ষকে বা উভয় পক্ষে x না 3x y², শুধু x না কিন্তু 3x y², উভয় পক্ষে 3x y² যোগ করে, কারণ এখানে দেখো -3x y² এর সাথে একটা আবার যোগ করা লাগবে, আবার এর সাথে যোগ করা লাগবে, নইলে কিন্তু তোমরা হঠাৎ করে ওদিকে নিতে পারবে না, কারণ তোমাদের এখানে নাম্বার কাটবে। তোমাদের এত কাজ নেই, শুধুমাত্র হচ্ছে কি এই জিনিসটা এক পাশ থেকে আরেক পাশে নিবা, সেটার জন্য যদি একটু না লিখে দাও সিরিয়াসলি কাটবে। ওই পক্ষে 3x y² যোগ করে পাই, এই সাইড নোটটা দেওয়া লাগবে, নইলে তোমাদের কেটে দিবে। আর যদি সাইড নোট একেবারে না দিচ্ছে তাহলে ওই যে একেবারে পুরো ভেঙে ভেঙে যে এখানে y² minus 3x y² plus 3x y² equals to 2x plus 3x y², এত ঝামেলা করা লাগবে। তাহলে সেই নোটটা লিখে দাও। এবারে x কমন নেওয়ার পরে পাই হচ্ছে 2 plus 3y² equals to y²। আর আমাদের যেহেতু লাগবে মেইনলি x এর মান, তাই আমরা x equals to y² by 2 plus 3y²। এবার এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এমন কোনো মান হওয়া সম্ভব না যেটার কারণে তোমার এটা হবে না, কারণ এটা মাইনাস মান বসো প্লাস মান বসো, সবকিছুর ক্ষেত্রে এই জিনিসটা জাস্ট নর্মাল একটা প্লাস মান হয়ে যাবে, কারণ স্কোয়ার আছে।
স্কোয়ারের ক্ষেত্রে এটা হচ্ছে কি জাস্ট 3 গুণ হয়ে 2 এর সাথে যোগ হয়ে যাবে। এটা যদি 1/3 বসাও y এর মান তাহলেও সিদ্ধ হবে। তুমি যদি 0 বসাও y মান তাহলে 0 স্কোয়ার, দেখো 0 স্কোয়ার তাহলে ইন্টু 3, কিন্তু এখানে 2 তো রয়ে গেল, বাই 2 y স্কোয়ার বাই 2 হয়ে যাবে, সমস্যা কি? তার মানে এখানে কোনো মান নাই যে সিদ্ধ হবে না। ফলে এখানে কিন্তু fy এখানে কিন্তু তোমরা করতে পারবে কি, যেখানে y belongs to r, যেটা হচ্ছে বাস্তব সংখ্যার প্রতীক। মানে এখানে কিন্তু কোনো রকম ইয়া নাই যে তোমার অন্য কিছু হতে হবে, মানে r এর সবগুলো মানে যেহেতু হইতে পারবে জাস্ট r। তার মানে কি আমাদের রেঞ্জ কি হলো, আমরা রেঞ্জটা এর পাশে লিখি। সুতরাং তালিকা সেট গঠন পদ্ধতিতে এবং তালিকা পদ্ধতিতে আসলে একই হবে, যে সেটা কথা লিখতে হবে গঠন পদ্ধতিতে। সেট গঠন পদ্ধতিতে রেঞ্জ r is equals to সেট গঠন পদ্ধতিতে r is equals to x belongs to r। জাস্ট দেখো কিছুই করা লাগেনি, জাস্ট x belongs to r, সেজন্যই বললাম যে প্রায় একই জিনিসই। আর সেট এর তালিকা পদ্ধতিতে রেঞ্জ rs হচ্ছে দেখো আমরা এই তালিকা পদ্ধতিতে হচ্ছে এটা ব্র্যাকেট দিয়ে আলাদা করে করতে হয় যে সংখ্যাটা, সেই জন্য শুধু আর লিখে দিছি। সো এদিকে জাস্ট অ্যান্সার। তোমার হচ্ছে কি ইচ্ছে করলে ডোমেন রেঞ্জ মানে সুতরাং ds ডোমেন হচ্ছে যে এটা লিখবা, হ্যাঁ, যে এটা বা এটা তোমাদের যেটা খুশি। আমি হচ্ছে এটা লিখছি কারণ আমার এটা বেশি সুবিধা লাগে সবসময়। আচ্ছা, এখন এখানে যেহেতু পাশে লিখতেছি আমাদের এটা আসলে একটা দাগ দিয়ে নেওয়া উচিত, মানে কিন্তু দুইটা একসাথে গুলায় যাবে যারা দেখতেছো তাদের জন্য। এটা দাগ দিয়ে জাস্ট আমি আলাদা করে দিচ্ছি। হ্যাঁ, এখানে কিন্তু এটা পরের পেজ হিসেবে ধরলাম, এটা আগের পেজের লেখা, এটা পরের পেজের লেখা, ঠিক আছে। এখানে হচ্ছে গিয়া যেহেতু আমাদের অ্যান্সার একটা লেখাতে হবে, আমরা অ্যান্সার দেখার জন্য শুধু লিখবো যে ds। এবার আমরা এটা দিতে পারি, এটা দিতে পারি, আমার পছন্দ এটাতে, আমি এটা দিচ্ছি। ds হবে হচ্ছে 0 is less than x, মানে x is greater than 0 or equals to 0 অথবা less than 1/3 ও rs মানে রেঞ্জ হচ্ছে এত। যেহেতু আমরা দেখিয়ে দিয়েছি অলরেডি সেট গঠন তালিকা পদ্ধতি, তা তোমাদেরকে আসলে অ্যান্সারের সময় আবার পুরো কথা আবার লিখতে বলবে না, সেটা ছাড় পাবা, কিন্তু এই অ্যান্সারটা কিন্তু ঠিকই লিখতে হবে ডোমেন ও রেঞ্জের। সুতরাং দেখতে পাচ্ছ যে আমি এখানে আলাদা করে দিয়েছি, এখানে উত্তরটা ভুল। আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমার এই ম্যাথটি। যারা এই ম্যাথটি বুঝতে পারোনি তারা আমার কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। যারা এই ম্যাথটি আবার দেখতে চাও তারা আমার আফিয়া ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেল অথবা আমার আফিয়া ম্যাথ একাডেমি ফেসবুক পেজে এই ম্যাথটি পাবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। যারা ইউটিউব চ্যানেলে আমার ভিডিওটি দেখবে তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক করবে এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং তোমার ফ্রেন্ডদের সাথে আমার ইউটিউব ভিডিওটি শেয়ার করবে। তাছাড়া যারা তোমরা ফেসবুক পেজে দেখছো তারা অবশ্যই আমার ফেসবুক পেজ ফলো করো এবং আমার ভিডিওটি লাইক করো এবং তোমার বন্ধুদের সাথে আমার ভিডিও শেয়ার করো। আশা করছি পরের ভিডিওতে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা সুস্থ থেকো এবং ভালো থেকো। ধন্যবাদ।